এই প্রথম শ্লোক, তার প্রথম কথা তার বাবার সাথে এভাবে বলছেন গুরুকুল থেকে আসার পর। তৎ সাদ মন্যে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধীয় মসদ গ্রহাত হিতাত্ম পাতম গৃহম অন্ধকূপম বনম গতম যত হরিম আশ্রয়। বলছে, হে অসুর শ্রেষ্ঠ দৈত্যরাজ, পিতাকে পিতা বলে সম্বোধন করার জায়গায় বলছে হে অসুর শ্রেষ্ঠ দৈত্যরাজ। হিরণ্যকশিপু ভাবছে ও আমার পজিশনটাও বুঝতে পেরেছে, আমি যে কোন পজিশনে আছি। এটা জেনে তার ছেলেটা, হরে কৃষ্ণ, কার মোবাইল বাজছে? হে অসুর শ্রেষ্ঠ দৈত্যরাজ, আমি আমার গুরুদেবের কাছ থেকে জানতে পেরেছি যে যারা এই অনিত্য দেহটাকে কেন্দ্র করে গৃহব্রতের জীবন যাপন করে তারা জল শূন্য অন্ধকূপে অবশ্যই পতিত হয়ে সবসময় দুঃখ যন্ত্রণা ভোগ করে। তার কর্তব্য হচ্ছে এই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করা, বিশেষ করে বৃন্দাবনে, সেখানে গিয়ে ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করা, তার আশ্রয় গ্রহণ করে ভগবত ভক্তির অনুশীলন করা। তখন হিরণ্যকশিপু খুব রেগে, আর যে স্কুলের প্রফেসর ছিল শন্ড আর অমর, সেই স্কুলে কিন্তু সবাইকে জায়গা দিত না, সবাই পড়তে পারতো না। সেই স্কুলটা কার ছিল? হ্যাঁ, সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের সন্তানদের সেই স্কুলে ভর্তি করানো হতো। ওইটা অসুরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শুক্রাচার্যের বিদ্যালয় ছিল সেটা, আর সেটার প্রফেসর ছিল হচ্ছে শন্ড আর অমর, শুক্রাচার্যের দুই সন্তান। হ্যাঁ, আর সেই স্কুলের মধ্যে টপ মোস্ট ছাত্র ছিল হচ্ছে প্রহ্লাদ মহারাজ। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লুক ব্যবহার। তার অন্তরে নিষ্ঠা ছিল, বাহিরে লুক ব্যবহার। একবার ভরত মহারাজ, রামের ভাই ভরত, রাম যখন বনে চলে যায় তখন ভরত রামকে ফিরিয়ে আনবে, যাওয়ার জন্য সব তৈরি, সবাই যাচ্ছে। এখন ভরত মহারাজ জুতা পরে রথে করে যাচ্ছিল, হঠাৎ করে চিন্তা করলো যে আমার ভাই, আমি যাকে আনতে যাচ্ছি, যাকে আমি ভগবান বলে জানি, সে এই রাস্তা দিয়ে খালি পায়ে গেছে, তপস্বীর বেশে হেঁটে হেঁটে গেছে, আর আমি তার ভাই হয়ে, তার সেবক হয়ে আমি রথে করে যাব? ভালো দেখায় না, এটা ভালো দেখায় না। তখন কি করলো, সে রথ থেকে নেমে গেল এবং খালি পায়ে হয়ে গেল, তার জুতা খুলে দিল। তাকে দেখে দেখে সমস্ত প্রজারা তাকে ফলো করতে লাগলো। এখন মাতা কৌশল্যা বলছে, তুমি কি করছো? এখানে কত বয়স্ক ব্যক্তিরা আছে যারা খালি পায়ে হাঁটতে পারে না, যারা হেঁটে হেঁটে যেতে পারবে না, তাদের শরীর দুর্বল, তুমি কেন এই রাস্তা অবলম্বন করেছো? বলছে, আমার দাদা এই রাস্তায় এইভাবে গেছে, আমি কিভাবে? বলছে, না, তুমি এটা করতে পারো না, তাদের অসুবিধা হচ্ছে। তখন ভরত মহারাজ চিন্তা করছে, আমার কোথায় দোষটা কি? আমি ভগবানের সেবায় ভালোভাবে যুক্ত হতে পারছি না। তখন চিন্তা করলো, আচ্ছা, আমি দেখাচ্ছি যে আমি শুদ্ধ ভক্ত, আমার দেখানোটাই হচ্ছে আমার অপরাধ, আমার দেখানো উচিত ছিল না। আমি যদি চুপে চুপে তাদেরকে আগে পাঠিয়ে দিতাম, 5 মিনিট আগে আমি পিছনে পিছনে আসতাম, তাহলে আমি আমার ভাইয়ের মতো তপস্বীর বেশ ধরে খালি পায়ে হেঁটে হেঁটে যেতে পারতাম। আজকে তাদের সুবিধার জন্য আমাকে রথে চড়ে যেতে হবে, জুতা পরিহিত ভাবে। আমাদের মধ্যে এটা হচ্ছে ভক্তিটা এমন ভাবে করতে হবে, আমি তো এমন ভাবে জপ করছি, একদম ভগবান সামনে চলে এসছে। আরেকজন প্রভু বলছে, বাহ প্রভু, আপনার মতো জপের ধরন কারোর মধ্যে দেখি না। আপনি যখন ভগবানকে প্রণাম করেন, এখানে 10 জন পইরা থাকে ভগবানকে প্রণাম করার জন্য, আপনি লম্বা হয়ে ভগবানকে প্রণাম করেন, আছে না? আপনার সামনে 2-3 জন আছে, আপনি জায়গা পাইতেছেন না, তারপরও চাইতেছেন আপনি দণ্ডবোধ হয়ে ভগবানকে প্রণাম করবেন, মানে ঠেল্লা ঠেল্লা কোন রকমে যায় ভগবানকে প্রণাম করা হয়েছে। আমরা দেখি তুলসী মহারানী জলদান করার সময় মাতাজি পরিক্রমা করবে, মাতাজিকে দেওয়ার সুযোগ দেবে না, আগে আমার ভক্তিটা দেখায়। ভক্তিটা দেখানোর জিনিস নয়, ভক্তি নিয়ে অহংকার করার জিনিস নয়। এক ব্যক্তি সবসময় বলে যে আমি কখনো মঙ্গল আরতি মিস দিই নাই, প্রত্যেক দিন আমি মঙ্গল আরতি করি। এটা কি অহংকার না ভক্তি?
এখন একদিন সে ঘুমিয়ে আসে, সে ঘুম থেকে উঠে নাই, মঙ্গল আরতির সময় হয়ে গেছে। এমন সময় একজন তাকে ডাকছে, এই তাড়াতাড়ি উঠো, মঙ্গল আরতির সময় হয়ে গেছে। বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি কখনো মঙ্গল আরতি মিস দেই নাই। আপনি যে আমাকে সময় মতো জাগিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে আমি কোটি কোটি নমস্কার জানাই, প্রণাম জানাই। বলছে, আপনি দয়া করে আপনার পরিচয়টা দেন, আপনি কে? বলছে, আমি কলি। আরে কলির কাজ তো হলো অধর্ম করা, আপনি আমাকে ধর্ম করতে অনুপ্রাণিত করছেন? বলছে, তোমার ভিতরে যে একটা অহংকার আছে, সেই অহংকারটা যেন কখনো নষ্ট না হয়। তুমি যদি একদিন মঙ্গল আরতি মিস দিতে, তুমি সাধুর শরণাপন্ন হতে, আর সাধু তোমাকে জ্ঞান দিত। আমি চাই না তুমি কোনো সাধুর শরণাপন্ন হও, কোনো সাধু তোমাকে জ্ঞান দেয়। এই অহংকারটা যেন তোমার ভিতরে সবসময় বজায় রাখে, এই জন্য তুমি সবসময় মঙ্গল আরতি করে যাও। ঠিক আছে? আজকে ভরত মহারাজ ভগবানের সেবায় যুক্ত হতে পারছে না, নিজের কাছে নিজে দুঃখ প্রকাশ করছে যে আমি দেখাচ্ছি যে আমি ভালো ভক্তি করছি, এটা দেখানো উচিত ছিল না। প্রহ্লাদ মহারাজ কিভাবে ভগবানের, এটা একটা সেবা, এমন না যেটা সেবা নয়। একবার মাতঙ্গ ঋষির আশ্রমে তার যে শিষ্যরা ছিল, সবাই গিয়ে মাতঙ্গ ঋষির কাছে বলছে, গুরুদেব, হরে কৃষ্ণ, ঘুম পাচ্ছে সবাই না? বলছে, গুরুদেব, রাতে 2টা বাজে কে যেন মন্দিরে সব কাজ করে ফেলে, আমাদের কিছুই করতে হয় না, আমরা শুধু মঙ্গল আরতি অ্যাটেন্ড করি। বলছে, বাহ, ভালো তো। তো তোমরা তোমরা কি জানো তোমাদের 2টা জিনিস এখান থেকে লস হচ্ছে? হচ্ছে কি? একটা হচ্ছে স্বীকৃতি, আর একটা হচ্ছে ভক্তি। এই 2টা জিনিস তোমাদের থেকে নিয়ে যাচ্ছে। যারা তোমাদের সেবাগুলো করবে, তারা তোমার স্বীকৃতি নিয়ে যাবে এবং ভক্তিটা নিয়ে যাবে। একদিন যদি সে না আসে, তখন বলবে, এতদিন তোমরা সেবাগুলো করতে, একদিন যদি সে না আসে, কি ব্যাপার, আজকে আসলো না কেন, সেবাগুলো কেন করলো না? তখন এই চিন্তা চলে আসবে, দেখো কে এই সেবাগুলো করে। তখন সমস্ত শিষ্যরা রাত জেগে বসে আছে, কে দেখবে কে করছে। এখন দেখছে একটা যুবতী মেয়ে রাতে 2টা বাজে এসে এই সেবাগুলো করে, আশ্রম পরিষ্কার টরিষ্কার করে সবকিছু ধুয়ে মুছে চলে। তখন তাকে ধরেছে অন্ধকারের মধ্যে, গুরুদেবের কাছে নিয়ে গেছে। কে তুমি? বলছে, আমি শবরী, আমি শবর কুলের। তার নাম শবরী নয়, সে শবর কুলের কুল থেকে এসছে বলে তার নাম শবরী। বলছে, আমি আপনার আশ্রমে যুক্ত থাকতে চাই, সবসময় সেবা করার জন্য। এই শবরী পূর্বজন্মে ছিল এক রাজার কন্যা। সেই রাজার কন্যা যখন তীর্থস্থানে গেছে স্নান করার জন্য, তখন সব সাধুদেরকে সরিয়ে দিয়েছে এখান থেকে। এত বড় একজন বিশিষ্ট ব্যক্তি ছিল, রাজার কন্যা ছিল শবরী পূর্বজন্মে। তখন সে চিন্তা করলো, যেমন এখন যদি কোথাও ভারতের সর্বশ্রেষ্ঠ নায়িকা, সর্বসুন্দরী নায়িকা, সে যদি কোথাও যায়, তার সেইখান থেকে সব সরিয়ে দেবে, সিকিউরিটি গার্ড রাখবে, তাই না? সেই রকম ভাবে তাকে সেখান থেকে স্নান করার জন্য এসছে, সব সাধুদেরকে সরিয়ে দিয়েছে। এটা কোনো কথা? তীর্থস্থানে আসা মানে সাধু সঙ্গ করা, সাধুদের মুখ থেকে হরিনাম করা, হরিনাম শ্রবণ করা, সেটা হলো তীর্থে আসার ফল। আর আমি এসেছি বলে সমস্ত সাধুদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। হে ভগবান, আমাকে এমন একটা জন্ম দিন যেন আমি এমন কুলে জন্মগ্রহণ করি, কেউ আমাকে ভালো না বাসে, কেউ শ্রদ্ধা না করে। এই অহংকারের কারণে আমি ভক্তি করতে পারছি না ঠিক মতো। আমি উচ্চ কুলে জন্ম, উচ্চ বংশের জন্ম আমার, এই জন্য আমার ভক্তিটা ভালোভাবে হচ্ছে না। তখন ভগবানের কাছে প্রার্থনা করেছে যে এরকম উচ্চ কুলে জন্ম না দেয়। কত ভক্তরা কিরকম প্রার্থনা করে দেখেন। মাতা কুন্তী দুঃখ পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, আর এদিকে মাতা শবরী তার উচ্চ কুল থেকে নিম্ন জনিতে আসার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। তখন শবরীকে এই এই শবর কুলে যারা শুকর পালে, সেই কুলে পাঠিয়ে দিয়েছে। তখন শবরী যখন বৈকুণ্ঠ থেকে বিমান আসছে, সবাই চলে যাচ্ছে বৈকুণ্ঠে সেই আশ্রমের, তখন বলছে, গুরুদেব, আমি আমি কি করব? তুমি থাকো,
ভগবান আসবে। আমরা তো ভগবানকে দর্শন করার জন্য যাচ্ছি, আর ভগবান দর্শন করার জন্য তোমার কাছে আসবে তোমার ভক্তির বলে। আপনারা জানেন সেই ঘটনা। হাজার হাজার বছর মাতা তো শৌরী প্রতিদিন 3টা কাজ করত। সকালবেলা পুষ্প বিছাতো, ভগবান আসবে। গুরুদেব বলেছে ভগবান আসবে, তার যেই অপেক্ষা, সে কখনো উৎসাহ হারায়নি অপেক্ষার মধ্যে। প্রতিদিন সে ফুল বিছাতো রাস্তায়, আবার বিকেল হলে সেই ফুলগুলো গুছিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিত, ধুয়ে দিত। প্রতিদিন তার কাজ ছিল এটা। শীতের দিন নেই, গরমের দিন নেই, তুফানের দিন নেই, ঝড়ের দিন নেই, অতি গরমের দিন নেই, প্রতিদিন এই কাজটা করতো মাতার সঙ্গে। ভগবান এসছে কবে? একদম বৃদ্ধ হয়ে গেছে মাতা শৌরী, সেই সময় ভগবান এসছে। আমাদের ভক্তি থেকে কখনো উৎসাহ হারানো যাবে না। আমাদের উৎসাহ হারিয়ে যায়, আমরা যে কৃষ্ণ কৃষ্ণ জপ করি, মন থাকে আরেক জায়গায়। ওই কালকে আমাকে মহাপ্রকাশ প্রভু বলছে যে মন্দিরে যেদিন প্রথম এসেছিলাম সেই দিনের আনন্দটা আমি কবে পাবো? সেই আনন্দটা কি আর কোনোদিন পাবো? যেদিন আমি প্রথম ঢুকি মন্দিরে, কি একটা আনন্দ ছিল ভগবানকে দর্শন করা। আজকে আস্তে আস্তে সিনিয়র হয়ে গেছি, আনন্দগুলো চলে গেছে। তো প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলছে যে এই পরিস্থিতি পরিত্যাগ করে তার উচিত হচ্ছে বনে গমন করা। যারা এই দেহটাকে, অনিত্য দেহটাকে কেন্দ্র করে গৃহব্রতের জীবনযাপন করে, এই সংসার আমার, এই সন্তান আমার, তাদেরকে আপন বলে মনে করে নিয়েছে, তারা হচ্ছে জল শূন্য অন্ধকূপে অবশ্যই পতিত হবে। বলছে সন্ন্যার আমাকে বলছে এই শিক্ষা ওকে কে দিয়েছে? কোন সাধু এসেছিল তোদের আশ্রমে? কোন সাধুর কাছে এই শিক্ষা পেয়েছে? আমাদের আশ্রমে কে আসবে? কোন সাধুই তো আসে না। বলছে ওই সাধুরা খালি ধুতি পরে আসবে ওরকম না, প্যান্ট শার্ট পরেও আসে। কোন ছদ্মবেশে এসে সে এই কাজ করে দিয়ে গেছে? কারণ এই শিক্ষা তোরা দিসনি, তাহলে কোথা থেকে পেয়েছে? দেখ আশ্রমে কে আসে। কোন ইস্কনের সাধু নয়তো আবার, কারণ ইস্কন যে কোনো জায়গায় ঢুকে যায়, আমরা চেহারা দেখলেই বুঝবো ওই ইস্কনের। আপনার হাব ভাব চলাফেরা কথাবার্তা শুনলেই বলবে। আমাদের বাড়ির পাশে কুমিল্লার সব থেকে বড় মন্দির, বাড়ির পাশে আমাদের, ওই মন্দিরে যায় না কেউ। ভগবানের সেবা নেই, যাইবে কি করছে? ভগবানের সেবা করে না। আজকে দেখেন 4টা বাজে, কত ভক্তরা উৎসাহ সহকারে উঠে ভগবানের সেবা। সারা সারা পৃথিবীতে যত ইস্কনের মন্দির আছে, শত শত ভক্ত। আমরা তো এখানে যে দূর দূর থেকে আসি, এই জন্য অল্প কয়েকজন। আজকে গিয়ে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে প্রতিটা মন্দিরে হাজার হাজার ভক্ত মঙ্গল আরতি করার জন্য উৎসাহ পাচ্ছে। প্রহ্লাদ মহারাজকে বলছে আবার ভালো করে শিক্ষা দেওয়া। আবার 1 বছর ধরে শিক্ষা দিয়েছেন। 1 বছর পর প্রহ্লাদ মহারাজ যখন ফিরে এসছেন, তখন তাকে আবার তার বাবা জিজ্ঞাসা করছে যে বাবা, তুমি এই 1 বছরে কোন শিক্ষাটা তোমার কাছে সব থেকে শ্রেষ্ঠ বলে মনে হয়েছে, সেটা আমাকে শ্রবণ করো। তখন প্রহ্লাদ মহারাজ আবার বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম পাদ্যম আত্মনিবেদনম, সক্ষম দাস্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু চেত নবলক্ষণ। বলছে আমার কাছে এই নববিধা ভক্তির মাধ্যমে ভগবান বিষ্ণুর আরাধনায় সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়েছে। এই কথা শোনার পর, এই হচ্ছে আমার এই বংশের শত্রু, এ আমার বড় ভাইকে, আমার ছোট ভাইকে সে বধ করেছে। কারণ জানতো যে বিষ্ণু বধ করেছে, তাহলে বিষ্ণুর ভক্ত সে, তার কারণে আমার বড় ভাই বধ হয়েছে। তাকে কুল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে প্রহ্লাদ মহারাজ। তখন বলছে তাকে যেন তেন প্রকারেণ তাকে বধ করো। আমার এই কুলে, আমার এই সুন্দর চন্দন বনের মধ্যে এই কণ্টক বৃক্ষ কিভাবে জন্ম হলো? তার বংশকে সে একটা চন্দন বৃক্ষের বনের সাথে তুলনা করছে, হিরণ্যকশিপুর বংশকে।
আসলে চন্দন বৃক্ষ, কারণ তার ভাইগুলো যারা আছে, সৎ ভাই যারা আছে, তারা সবাই দেবতা। ইন্দ্রের সৎ ভাই কিন্তু আপন ভাই, একই পিতার ভাই, একই পিতার সন্তান। হ্যাঁ, অদিতির সন্তান হচ্ছে অদ্বৈত, আর দ্বিতীয় সন্তান দৈত্য। অদিতির সন্তানরা কারা? ইন্দ্র, চন্দ্র, বরুণ, এরা সূর্যদেব, এরা। আর দিতির সন্তান, দিতি ছিল উগ্র মেজাজি, দিতি বড় বোন ছিল। আর এই দিতির স্বভাব ছিল হচ্ছে রাজা দক্ষের মতো। রাজা দক্ষ যেমন উগ্র মেজাজি ছিল, সেই দিতি ছিল উগ্র মেজাজি। যার যেরকম ভাব ছিল সেই সেরকম সন্তান জন্ম দিয়েছে। কারণ প্রহ্লাদ মহারাজকে মারার জন্য তার শরীরের মধ্যে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে। সেখান থেকে 5 দিন পরে এসে উপস্থিত হাজির। প্রথম অন্য জায়গায় গেলে পারতো, যায়নি কোথাও। আমরা তো একটু আঘাত পেলেই, পরিবার থেকে একটু আঘাত পেলেই বাড়ি ছেড়ে চলে যাই, আর আসি না বাড়িতে। বাড়িকে দেখিয়ে দেবো আমিও একদিন বড় হয়ে। তা করেননি, আবার চলে এসছে বাড়িতে। তাকে হাতির পায়ের নিচে ফেলেছে, হাতি আদর করে তার পিঠে বসিয়ে দিয়েছে। সাপের, একদম বিষাক্ত সাপের ঘরের মধ্যে ফেলে দিয়েছে। সেই সাপ ধ্বংসন করতে তার কিচ্ছু হচ্ছে না। তাকে শুল দিয়ে, শুল হচ্ছে, শুল চিনেন তো সবাই? হ্যাঁ, শুলটা হচ্ছে একটা নাল বেরিয়েছে এভাবে, যেটা। আর ত্রিশূল, ত্রিশূল মানে 3টা ধার আছে। শিবের হাতে ত্রিশূল আছে না, আর যেটা এক শুল, এটা হচ্ছে, এটাকে বলে শুল। এই শুল দিয়ে প্রহ্লাদ মহারাজকে ঘায়ে দিচ্ছে মারার জন্য, কিচ্ছু হচ্ছে না তার শরীরে। মারার যত রকমের প্রসেস ছিল, সব রকমের প্রসেস অ্যাপ্লাই করেছে, কোনোভাবে তাকে মারতে পারছে না। তখন হিরণ্যকশিপু মাথায় হাত দিয়ে বসে গেছে। আমি এত হাজার বছর তপস্যা করলাম, ও তপস্যা না করে আমার থেকে বেশি শক্তিশালী হয়ে গেল। সমস্ত জগৎ আমাকে দেখলে কাঁপে, ভয়ে থরথর করে, আর ওর চোখে একটু ভয় নেই আমাকে দেখে। কারণটা কি? তুই এই শক্তি পাস থেকে আপনাকে যে শক্তি প্রদান করে, আমাকে সেই শক্তি প্রদান করে। ভক্তির উৎস হচ্ছে, শক্তির উৎস হচ্ছে বিষ্ণু। ওই বিষ্ণু থেকে সমস্ত শক্তি আসে। হিরণ্যকশিপু এত মানে চিন্তান্বিত হয়ে গেল যে আমি ওকে বধ করতে পারছি। তখন শন আর অমর চিন্তা করছে, যে গিয়ে বলছে হিরণ্যকশিপুর কাছে যে আপনি যখন চোখ বড় করেন তখন ত্রিভুবন কম্পিত হয়ে যায়, আর আপনি একটা বালকের কারণে আপনি এত চিন্তান্বিত হয়ে গেছেন, এত ভয় ভয় পাচ্ছেন। কোনো চিন্তার কারণ নাই। আমার বাবা শুক্রাচার্য, সে এখন আশ্রমে নাই, কোথাও ঘুরতে গেছে। সে যখন আসবে আমরা তাকে দিয়ে তাকে শিক্ষা দেবো, প্রহ্লাদ মহারাজ শিক্ষা দেওয়া আমার পিতাকে দিয়ে। তো অনেক আশ্বাস্ত করেছিলেন, পরে আবার আশ্রমে নিয়ে গেছেন। তখন আশ্রমে যাওয়ার পর প্রায় কিছুদিন পরেই দেখছে যে না, প্রহ্লাদ মহারাজ এখন আগের মতো আর নাই, এখন মোটামুটি লাইনে চলে এসছে, অসুরদের লাইনে। তো এবার চিন্তা করছে যে আমরা কয়েকদিন বেড়াই আসি গিয়া। দুজন বেড়াইতে চলে গেছে, সন্ধ্যার অমর। আর এই সুযোগে প্রহ্লাদ মহারাজ তার প্রচার শুরু করে দিয়েছে, যে কিভাবে প্রচার করব। আমরা দেখি প্রহ্লাদ মহারাজ কিভাবে প্রচার করেছিলেন। 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু হয়েছে প্রহ্লাদ মহারাজের প্রচার। এক, 2, 3, 4 এই 4টা শ্লোক ধ্যান করব। আপনারা সাথে সাথে একটু বললেন। হ্যাঁ, শ্রী প্রহ্লাদ উবাচ কৌমারমাচরতে প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ দুর্লভং মনুষ্যং জন্ম তদপি অদ্রুতমর্থদম কৌমারম আচরতে প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ দুর্লভং মনুষ্যং জন্ম তদপি অদ্রুতমর্থদম। শ্লোকটা কার কার মুখস্থ আছে একটু হাত জানান দেখি। একজন
7-6-1 শ্লোকটাকে মুখস্থ করা একটা প্রচারকের জন্য বিশেষভাবে কর্তব্য। আমরা যেহেতু সবাই প্রচার করি, আমাদের অবশ্যই কর্তব্য এই শ্লোকটা মুখস্থ করা। আর এখান থেকে এই 4টা শ্লোক একাধারে, অনেকগুলো শ্লোক আছে এই অধ্যায়টার মধ্যে, আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর শ্লোক। পাঠ করেন কেউ? ওমারম আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ দুর্লভং মনুষ্যম জন্ম তদ অপি অদ্রুতম অর্থদম। শ্রী প্রহ্লাদ উবাচ কৌমারঃ আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভং মনুষ্যম জন্ম তদপি অদ্রুতম অর্থদম। শ্রী প্রহ্লাদ উবাচ কৌমারম আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহ দুর্লভং মনুষ্যম জন্ম তদপি অদ্রুতম অর্থদম। শ্রী প্রহ্লাদ উবাচ, প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমার বাল্যকাল, অচেরেত অভ্যাস করা উচিত, প্রাজ্ঞ বুদ্ধিমান ব্যক্তি, ধর্মান ধর্ম, ভাগবতান ইহ এই জীবনে, দুর্লভম অত্যন্ত দুর্লভ, মনুষ্যম মনুষ্য, জন্ম জন্ম, তৎ তা, অপি ও, অদ্রুবম নশ্বর, অর্থদম অর্থপূর্ণ। সবাই বললেন। প্রহ্লাদ মহারাজ বললেন, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্ণ কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন কি বলছে প্রহ্লাদ মহারাজ? সবই তোলেন। 7-6-1 হ্যাঁ, 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 1 নম্বর শ্লোক। কি বলছে? প্রাজ্ঞ ব্যক্তিরা, কাকে বলছে কথাগুলো? কাকে বলছে? তার বন্ধুদেরকে বলছে, যে অসুর কুলের যে বাচ্চারা ছিল, তার সহপাঠীরা, তাদেরকে বলছে। তারা সবাই খেলাধুলা মগ্ন ছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজকে তাদের খেলার থেকে বেশি ভালোবাসত। যেমন শুদ্ধ ভক্তদের সবাই সবাই ভালোবাসে, যেমন নারদ মুনি শুদ্ধ ভক্ত, তাকে দেবতারা যতটা ভালোবাসে অসুররাও ঠিক ততটাই ভালোবাসে। তো প্রহ্লাদ মহারাজ যে সহপাঠীরা ছিল, তারা খুব ভালোবাসতো প্রহ্লাদ মহারাজকে। প্রহ্লাদ মহারাজ যেটা বলতো তারা সেটা শুনতো। আর যেই সুযোগ পেয়েছে প্রহ্লাদ মহারাজ প্রচার করার, শুরু করে দিয়েছে। বলছে, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই এই ভগবত ভক্তির অনুষ্ঠান করে। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, যদিও এটা অনিত্য, এটা কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য আমরা পেয়েছি, কিন্তু এটার মধ্যে একটা অর্থপূর্ণ রয়েছে, অত্যন্ত অর্থপূর্ণ। কারণ মনুষ্য জীবনে একমাত্র ভগবানের সেবা করা সম্ভব। এটা কুকুর বিড়াল পারবে ভগবানের সেবায় যুক্ত হতে? সিংহ বনের রাজা পারবে? এই জন্য বলছে একমাত্র মনুষ্য জীবনেই এই ভগবানের সেবা করা সম্ভব। বলছে, আপনি যদি শ্রদ্ধা সহকারে ভগবানের কিঞ্চিত সেবাও করেন, তাও এই সংসার রূপের মহা ভয় থেকে পরিত্রাণ করবে। একটা শ্লোক আছে না ভগবত গীতার, স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়া, 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক। ভগবত ভক্তির অল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে
সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই কথাটা প্রহ্লাদ মহারাজ এখানে বলছে। 2 নম্বর শ্লোকটা দেখেন, যথা হি পুরুষস্য বিষ্ণু পাদ উপসর্পণম যদেশ সর্বভূতানাম প্রিয় আত্ম ঈশ্বরের সুরিত। বলছে এই মনুষ্য জীবনে একমাত্র ভগবত ধামে ফিরে যাওয়া সম্ভব, আর কোন জীবনে ভগবানের ধামে ফিরে যাওয়া সম্ভব। তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে সেবায় যুক্ত হওয়া। তার বন্ধুরা বলছে, আমরা তো জানি তোর বাবা ভগবান, তোর বাবা ভগবান বলে সবাইকে দাবি করে আমি হচ্ছি ভগবান, সবাই আমার আরাধনা করো। দেবতারা পর্যন্ত আরাধনা করতো হিরণ্যকশিপু, শুধু ওই অসুররাই করতো না। কারণ সবারই এমন উৎপাত করতো, গাছকে পর্যন্ত অর্ডার করেছে 12 মাস ফল দিতে হবে। গাছেরা 3 মাস ফল দেয়, গাছকে আদেশ করছে 12 মাস তোদের ফল দিতে হবে, না একদম বংশশুদ্ধ নাশ করে দিবে। আর এই দেবতাদেরকে দিয়া ঘর ঝাড়ু দেওয়াইতো, ঘর মোছাইতো দেবতাদেরকে দিয়া। কিন্তু নারীদেরকে দুষ্ট করে নাই, ডিস্টার্ব করে নাই। এখনকার অসুররা তো নারীদেরকে আগে শেষ করে, তারপর পুরুষদেরকে। ওই রকম ছিল না। স্বর্গে গিয়েও নেশা করতো, স্বর্গের দেবতারা সোমরস পান করতো। আর ও বলছে, ও এমন ভাবে বর্ণনা করছে, তীব্র গন্ধিনা, ও এমন আসব পান করতো, অনেক গন্ধ, অনেক গন্ধ তো খাবার বাংলা মতোই হয় না। লোক যত উপরের লেভেলে উঠুক না কিনলিগা, তাহার যে একটা আদত আগের ছাড়তে অনেক কষ্ট হয়। প্রভুপাদ একবার তার শিষ্যদেরকে বকাবকি করছে। একজন বলছে, প্রভুপাদ এরা 16 মালা জপ করে মঙ্গল আরতি করে, আপনি কেন বকাবকি করেন? এরা যে আগে অসুরা ছিল, এটা ভাবটা মাঝে ছাড়তে পারে না, এই জন্য বকা দিতে হয়। আমাদের মাঝে মধ্যে আগে যে স্বভাবটা, এটা আইসা পড়ে। এক ভক্তরে দিছি, প্রভু আপনি একটু যে অভিষেক করবে তো, সমস্ত ভক্তরা ঠেলাঠেলি করছে, ঢুকে যাচ্ছে, আপনি একটু দাঁড়ান, হাত দিয়ে ধরে ধরে দাঁড়ায় না। এখন প্রভু ভক্তি জীবনে আছে, ঠিক আছে, এখন এমন বা যাতা দিয়েছে একদম নিচে লাগিয়ে দিয়েছে। মানে আমাদের মাঝে মাঝে সেই আসরিক ভাবটা চলে আসে। প্রহ্লাদ মহারাজ এখানে বলছে, প্রহ্লাদ তোর বাবাই তো ভগবান, তা তুই কাকে ভগবান বলছে? ভগবান হচ্ছেন বিষ্ণু। এটা স্বাভাবিক, এই ভগবত প্রতি স্বাভাবিক, কারণ ভগবান বিষ্ণু সকলের শরীর, সমস্ত জীবের শরীর হচ্ছে ভগবান। ভগবান ভগবদ গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে মনে বলছে, ভুক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোকে মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম, না 5ম অধ্যায়ের 29 নম্বর, 5ম অধ্যায় 29 নম্বর, ভুক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুরিদম সর্বভূতানাম গাতানাম শান্তিম নিচ্ছেন। বলছে মহান মহান মুনিঋষিরা আমাকে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে আমার ভজনা করে তারা এই জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করে শান্তি লাভ করে। এই 3টা জিনিস কি কি? সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, সমস্ত কিছুর পরম ভোক্তা হচ্ছে কে? কে? ভগবান শ্রীকৃষ্ণ। তারপর কি বলছে? সর্বলোকের মহেশ্বর। মহেশ্বর এখানে ভগবান বলছে আমি কে? ভগবান স্বয়ং সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের শরীর। সবার মঙ্গল চায় ভগবান, কারো অনিষ্ট চায় না, সবার মঙ্গল কামনা করে ভগবান। এটা বলছে প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বুঝাচ্ছে। এই তাৎপর্যের মধ্যে প্রভুপাদ এই শ্লোকটা বর্ণনা করছে, সর্বভূতানাম গাতামাং শান্তিম নিচ্ছন্তি। তারপর 3 নম্বর শ্লোক বলছে প্রহ্লাদ মহারাজ, সুখম ইন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভত দৈবাত যথা দুঃখম অযত্ন। বলছে হে দৈত্য কুলোদ্ভূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে ইন্দ্রিয় সুখ তা যে কোনো
যোনিতেই পূর্বকৃত জন্ম অনুসারে লাভ হয়ে থাকে। আমাদের যে শরীরের যে ইন্দ্রিয়গুলো আছে, এটা যখন শরীরের সঙ্গে সংযুক্ত হয় তখন আমাদের ইন্দ্রিয় সুখের অনুভূতি করতে ইচ্ছে করে। যেমন কামনা, চোখের কাজ কি?